কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ক্রু সহ মোট ৭২ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু হয়েছে, আর জীবিত উদ্ধার করা হয়েছে ৩২ জনকে। তাদেরকে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সকালে কাজাখস্তানের আক্তাউ আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় আজারবাইজান এয়ারলাইন্সের ৮৪৩২ মডেলের একটি যাত্রীবাহী বিমান। মুহূর্তে আগুন ধরে যায় বিমানটিতে। স্থানীয় গণমাধ্যম জানায়, ৫ ক্রু সহ ৭২ জনের বেশি আরোহী নিয়ে আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। ভারী কুয়াশার কারণে যাত্রাপথ পরিবর্তন করে বিমানটি। আক্তাউ বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্তের আগে আকাশে বেশ কয়েকবার চক্কর দেয় বিমানটি। এ সময় জরুরি বার্তাও দেয় বিমানটি। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াতসিয়া প্রাথমিকভাবে জানায়, বিমানটি একটি পাখির সঙ্গে সংঘর্ষে জরুরি পরিস্থিতির শিকার হয়ে আক্তাউ শহরে অবতরণের সিদ্ধান্ত নিয়েছিল। কাজাখস্তানের পরিবহন মন্ত্রণালয় জানায়, যাত্রীদের মধ্যে ৩৭ জন আজারবাইজানের, ৬ জন কাজাখস্তানের, ৩ জন কিরগিজস্তানের ও ১৬ জন রাশিয়ার নাগরিক ছিলেন। সোশ্যাল মিডিয়া এক্স এমব্রায়ার ১৯০ মডেলের ওই বিমানটির একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। এদিকে বিমান বিধ্বস্ত হওয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়া সফররত আজারবাইজানের প্রেসিডেন্ট ইহলাম আলিয়েভ শোক প্রকাশ করেছেন। এছাড়া বুধবারই আজারবাইজানের প্রেসিডেন্ট দেশে ফিরেছেন। এসএ টিভি ডিজিটাল।